হঠাৎ করে একদিন ভাবলাম যে একটুখানি সবাই তো মিউজিক ইউজ করছে। আরেকটা মেজর ইস্যু হচ্ছিল, তখন মনিটাইজেশন এর পর্ব শুরু হচ্ছে সবে। তো মনিটাইজেশন এর পর্বতে কি ছিল? মানে ওটা কি ফেসবুকে? Facebook এ আরকি। হুম, Facebook এই মেইন চাপটা আরকি। হুম, Facebook এ যেই চাপটা হচ্ছিল যে তুমি ওখানে মিউজিক দিয়ে যদি কোনো ভিডিও বানাও, সে যতই ভিউ হোক তোমাকে মনিটাইজেশন হতে দেবে না। হুম। কারণ ওই মিউজিকের কপিরাইটে ওনাদের কাছে রেভিনিউটা চলে যায়। যেটা এখন হচ্ছে, তখন হুম, সেটাও ছিল না। ও তোমাকে রেস্ট্রিক্টই করে দিত একেবারে। হুম, তো YouTube-এও তাই। আমি দেখলাম ভাই ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমি একটু ভয়েস ওভার দিয়েই দেখি। তাহলে তো কারো কিছু বলার থাকবে না। ওটা তো ইউনিক জিনিস থাকবে। এর ১ম ২-৩টে ভিডিওতে আমি দেখলাম যে সেরকম ভিউ জেনারেট না হোক, লোকজন খুব এনগেজ করছে আরকি। যে মানে লোকজন খুব অ্যাপ্রিশিয়েট করছে, ইয়ে করছে। আমার কাছে যাবতীয় যা পুরনো ছিল আমি যা পারতাম ভয়েস ওভার দিয়ে পোস্ট করতে শুরু করে দিলাম। ফেসবুকের আ হাবাবাজ বলে একটা রেস্টুরেন্ট আছে আমাদের গোলপার্কে, সেইটার ভিডিওটা অস্বাভাবিকভাবে ভিউ জেনারেট করে এবং তখন থেকে আমি ঠিক করি যে ব্যাস হয়ে গেছে। আমি বুঝে গেছি আমি ভয়েস ওভার দিয়েই করব। হুম, ভয়েস ওভার সবকিছুরই একটা চেঞ্জ লাগে আরকি। হুম। তারপরে আমি দেখলাম যে ওই ১ মিনিট থেকে ১.৫ মিনিটের মধ্যে বলতে হবে। কিন্তু এমন কিছু জিনিস রাখতে হবে যেটা ১০ জন করছে না আরকি। আমাকে এমন কিছু একটা জিনিস রাখতে হবে যার জন্য লোকে ভিডিওটাতে এসে দেখে। তো আমি সেই কারণে ওই এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর একটু দেওয়া শুরু করলাম। একটু মানে ওই হুম। হাসি, মজা ইয়ে করে, কমেডি করে। এখন তো অনেকেই ভয়েস ওভার দিয়ে করছে এবং দে আর ডুইং গুড আরকি। না, ভয়েস ওভার দিয়ে করছে, বাট তুমি কোথাও একটা সেট হয়ে গেছো। মানে তুমি যদি সিরিয়াস কাল থেকে ভিডিও করো, হ্যাঁ। আমার মনে হয় আমি নিতে পারব না। মানে তোমাকে সিরিয়াস ভিডিও না মানে কথা আমি বলো। সিরিয়াস ভিডিও করার মতন ইয়েতেও নেই আরকি। মানে সেরকম কোনো প্ল্যানিংও নেই যে মানে সিরিয়াস ভিডিও করবো আরকি। কারণ অ honestly আমার যেহেতু আমার জবের মধ্যে আছি এবং আমি যে পোস্টে এখন এই মুহূর্তে আছি আরকি, হুম। সেটা ইজ a very responsible post.